আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা ইংরেজি নিয়ে সিরিয়াস হচ্ছে এবং আমার মনে হয় সিরিয়াস হওয়া প্রয়োজন। আমি কিছুক্ষণ আগে বিভিন্ন গ্রুপে ভিজিট করছিলাম যে এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের আসলে কি কি প্রয়োজন, তারা কোন বিষয়ে বেশি পরিমাণ পোস্ট করছে। তো একটা পোস্ট পরপরই আমার এই ইংরেজি রিলেটেড যে পোস্টগুলো আছে এগুলো একটু চোখে লাগলো। কারণ কি, বিগত বছরগুলোতে আমরা যদি একটু পরিসংখ্যান দেখি, 2024 সালে প্রায় 4 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করেছিল, যার ভিতর মানে সবচেয়ে বেশি যে সাবজেক্টে ফেল আসছিল সেটা হচ্ছে ইংরেজি। 2025 সালে 5 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল, এবং এই টোটাল ফেলের ভিতর 3টা সাবজেক্টে সবচেয়ে বেশি পরিমাণে ফেল আসছে, তার ভিতর 2 নম্বরে হচ্ছে ইংরেজি। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটাই মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে, সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রতি বছর ইংরেজিতে এত পরিমাণ শিক্ষার্থী ফেল করে, তারপরেও দেখা যায় পরবর্তী বছর গিয়ে ওই সেম ফেলটা চলে আসছে। অর্থাৎ শিক্ষার্থীরা প্রতি বছর সতর্ক হচ্ছে, আমরা আমাদের ভিডিওর মাধ্যমে সতর্ক করছি, তারপরেও ইংরেজিতে যে ফেলের পরিমাণটা, এই ফেলের পরিমাণটা কমছে না। আমি কিছুক্ষণ আগে বিভিন্ন গ্রুপে ভিজিট করছিলাম যে শিক্ষার্থীরা আসলে কোন রিলেটেড কমেন্টগুলো করছে বা কোন রিলেটেড পোস্টগুলো করছে। পরবর্তীতে কয়েকটা পোস্টে গিয়ে আমার চোখটা আটকে গেল, যেটা টোটালি ছিল ইংরেজি রিলেটেড। একটা শিক্ষার্থী লিখেছে, এইচএসসি 26 আমি ইংরেজি কিছুই পারি না, এখন আমি কোন কোর্সে এবং কোথায় থেকে কিনলে বা ফ্রিতে করলে এইচএসসি তে পাস করতে পারবো। তার মানে শিক্ষার্থীরা নিজেদের পাসটা নিয়েও সন্দিহান আছে। এ প্লাস তো অনেক দূরের কথা, প্রতি বছর এই যে আমি ফেলের রেজাল্টের কথা বললাম না, এইটা কিন্তু আমি খারাপ রেজাল্টের কথা বলি নাই, ফেল। শিক্ষার্থীরা প্রতি বছর যে 5 লক্ষ 4 লক্ষ শিক্ষার্থী ফেল করছে, তার ভিতর অধিকাংশ যেই সাবজেক্টে ফেল করে সেটা হচ্ছে এই ইংরেজিটা। এই জন্য প্রতি বছর এই ইংরেজি নিয়ে শিক্ষার্থীরা ভয়ে থাকে। 2026 সালে শিক্ষার্থীরা ব্যতিক্রম না। টেস্ট পরীক্ষার আগে এই শিক্ষার্থীরা প্রচন্ড পরিমাণে ভয় আছে এই শুধুমাত্র ইংরেজিটা নিয়ে। পরবর্তী আরেকটা শিক্ষার্থী পোস্ট করেছে, অনলাইনে ইংলিশে কার কোর্স ভালো হবে, এভরিওয়ান প্লিজ সাজেস্ট মি, অনেক খারাপ অবস্থা ইংলিশের, হেল্প মি। তারপরে আরেকটা শিক্ষার্থী পোস্ট করেছে, অনলাইনে এইচএসসি ইংরেজি ক্লাস নেন এমন কোন ভালো শিক্ষক আছে বা শিক্ষিকা আছে। পরবর্তীতে আরেকটা পোস্ট আমরা দেখতে পাচ্ছি, অনলাইনে বেস্ট ইংরেজি টিচারকে কেউ জানলে একটু বলবেন প্লিজ। এরকম শুধুমাত্র একটা দুইটা না, হাজার হাজার পোস্ট শিক্ষার্থীরা প্রতিনিয়ত করে যাচ্ছে শুধুমাত্র এই ইংরেজি নিয়ে। সিরিয়াস হওয়ার প্রয়োজন। কারণ কি, ইংরেজির প্রতি বছরের যে পরিসংখ্যান, তাতে ইংরেজিটা প্রত্যেকটা বছরের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। ইংরেজিতে যদি একটু অবহেলা করি, এটাই আমাদের জন্য মেইনলি বিপদের কারণ হবে। আমি যদি কোনো সাবজেক্টে ফেল করার জন্য ফাইনাল পরীক্ষাতে অ্যালাউ না হই, তাহলে এই সাবজেক্টটা হবে ইংরেজি। আমি যদি বোর্ড পরীক্ষাতে গিয়ে কোনো সাবজেক্টে ফেল করি, তাহলে এই সাবজেক্টটা হবে ইংরেজি। এই জন্য আমার মনে হয় ইংরেজি নিয়ে এত পরিমাণ সিরিয়াস হওয়া প্রয়োজন। টেস্ট পরীক্ষার 1 মাস বাকি, এখন ইংরেজিতে কি করলে বা কিভাবে প্রিপারেশন নিলে আমি টেস্ট পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে পারবো বা মিনিমাম পাসটা আমি করতে পারবো। এখন যারা অনলাইন ক্লাসের চিন্তা করছে, আমি যদি তাদেরকে বলি যে এখন আপাতত ক্লাস করার টাইম নেই, মানে 1 মাসের ক্লাস করে তুমি এমন কিছু করতে পারবে না যার মাধ্যমে তুমি ইংরেজিতে একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। এখন এই 1 মাস সময় আমার হাতে এত পরিমাণ টাইমও নাই যে আমি টোটাল 1 মাস সময় শুধুমাত্র ইংরেজির পিছনে নষ্ট করব। হয়তো প্রত্যেকটা দিনের আমি 3 ঘন্টা 4 ঘন্টা সর্বোচ্চ হলে আমি ইংরেজিতে দিতে পারি যদি বেশি পরিমাণ পড়াশোনা করি। অর্থাৎ দিনের পুরোটা টাইম যদি আমি স্টাডির পিছনে কাটাই, তাহলে 3 থেকে 4 ঘন্টা আমি ইংরেজির পিছনে দিতে পারবো। কারণ কি, আমার তো আরো অন্যান্য সাবজেক্ট আছে। আমি যদি তোমাদের ইংরেজিতে ফোকাস করি, তাহলে হয়তো দেখা যাবে ইংরেজি চক্করে পড়ে আদার্স অন্যান্য সাবজেক্টেও খারাপ রেজাল্ট করলাম। এই জন্য ইংরেজিটা সামনের এই 1 মাস এমন করে পড়তে হবে যাতে অল্প সময় বেস্ট একটা প্রিপারেশনও নিতে পারি আর ইংরেজিতে ভালো একটা রেজাল্টও করতে পারি। কি সে উপায়, কোন উপায়ে ইংরেজিতে বেস্ট প্রিপারেশন নেওয়া যায়? আমি আমার একাধিক ভিডিওতে আগেও বলেছি, সামনে যতটুকু সময় আছে এই সময় তুমি যদি প্রপার সিলেবাস কমপ্লিট করতে চাও, কোনোদিনও সম্ভব হবে না। কারণ কি, এই টাইমে সিলেবাস কমপ্লিট করতে গেলে অন্য সাবজেক্টে টাইম দিতে পারবে না, তখন ইংরেজির চক্করে পড়ে আদার্স অন্যান্য সকল সাবজেক্টে তোমার খারাপ রেজাল্ট চলে আসবে। এই জন্য ব্যালেন্সটা ঠিক রাখতে হবে যে আমি অন্যান্য সাবজেক্টগুলোতেও প্রিপারেশন নিব, পাশাপাশি ইংরেজিতেও প্রিপারেশন নিব। এখন ইংরেজিতে অল্প সময়ে শর্ট টাইমে ভালো মতো প্রিপারেশন নিলে কি করতে হবে, শর্টকাট প্রসেসগুলো অবলম্বন করতে হবে। আমরা অলরেডি ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের শর্ট যে সাজেশন আছে সেটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন শিক্ষার্থীরা বারবার করে পোস্ট করছে, কমেন্ট করছে, সামনের এই অল্প সময় কি করলে আমার জন্য বেস্ট হবে, আমি ইংরেজিতে একটা বেস্ট রেজাল্ট করতে পারবো। আমি তাদেরকে বলতে চাই, সামনের এই 1 মাস সময় প্রপার স্টাডি করার টাইম না, এখন লাস্ট
মোমেন্টে শুধুমাত্র রিভাইজ দেওয়ার টাইম। যেহেতু তোমার ইংরেজিতে প্রিপারেশনও নাই, সেক্ষেত্রে তো রিভাইজ দেওয়ার কোনো অপশনও আসে না। এখন কি করতে হবে? ইংরেজিতে ভালো মতো প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন নিলে কি করতে হবে? শর্টকাট প্রসেসগুলো অবলম্বন করতে হবে। যেমন প্যারাগ্রাফ পড়তে হবে 10টা, একটা বা দুইটা শর্টকাট টেকনিকের মাধ্যমে টোটাল 10টা কমপ্লিট হয়ে যাবে। এই টেকনিকগুলো খাটাতে হবে। অর্থাৎ তুমি তো 10টা প্যারাগ্রাফ তো যতটুকু কমপ্লিট করা সম্ভব, যতটুকু পড়া সম্ভব পড়ে যাবে, পাশাপাশি শর্টকাট প্রসেসগুলো অবলম্বন করবে যাতে ইংরেজিতে প্যারাগ্রাফ যেটাই আসুক তুমি ইজিলি লিখতে পারো। এভাবে কম্পোজিশন আছে, ডায়লগ আছে, অ্যাপ্লিকেশন আছে, আদার্স অন্যান্য যত কিছু আছে প্রত্যেকটার জন্য শর্টকাট প্রসেসগুলো তোমাকে কমপ্লিট করতেই হবে। যেমন ধরো ইংরেজি আমি যদি প্রথমে ফার্স্ট পেপারের কথা বলি, ফার্স্ট পেপারে আমাদের প্যাসেজ আসবে। আমরা সাজেশনের মাধ্যমে যে শর্ট করে কিছু প্যাসেজ দিয়েছি, ইনশাল্লাহ ওইখান থেকে প্যাসেজ আসবে। সেক্ষেত্রে তুমিও শর্ট করে আমাদের সাজেশন ফলো করে সেই চ্যাপ্টারগুলো পড়ে যাও বা সেই প্যাসেজগুলো কমপ্লিট করে যাও, তাহলে তোমাকে টোটাল বইটা আর পড়তে হচ্ছে না। পরবর্তীতে সামারি লেখার জন্য আমাদেরকে অনেক কিছু পড়তে হবে, কিন্তু আমি কি করেছি? সামারি লেখার একটা শর্টকাট ভিডিও দিয়েছি। শিক্ষার্থীরা এই ভিডিওটা দেখলে সামারি টোটালি তোমাকে কমপ্লিট করতে হবে না। অর্থাৎ তুমি পরীক্ষার হলে তো পড়ে যাবে, পাশাপাশি যদি পরীক্ষার হলে গিয়ে দেখো কমন আসে নাই, শর্ট টাইমে তুমি অত কিছু পড়তে পারো না, তখন আমাদের শর্টকাট প্রসেসের মাধ্যমে তুমি সামারি একবারে ইজি করে লিখে আসতে পারবে। অর্থাৎ কোনো টেনশন তোমাকে করতে হবে না। আমরা আমাদের পিডিএফ কোর্সে 310 টাকার কোর্সে শুধুমাত্র সামারি না, এভাবে শর্টকাট প্রসেসে সকল টেকনিক অলরেডি পিডিএফ আকারেও দিয়েছি। ভিডিও ক্লাস আমি নিজের স্বয়ং ক্লাস নিয়ে সেগুলো শিক্ষার্থীদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। যে শিক্ষার্থীরা এই থাকলো আমার ক্লাসগুলো দেখো, পাশাপাশি যদি মনে চাই কম্পিউটার দোকান থেকে পিডিএফ গুলো প্রিন্ট করবে, আমাদের কোর্স থেকে সেই পিডিএফ গুলো সংগ্রহ করে তুমি চাইলে প্রিন্টও করে আনতে পারো। শুধুমাত্র এই বিষয়গুলো না, তুমি ইংরেজি প্রথম পত্রের কথা বলো, তুমি দ্বিতীয় পত্রের কথা বলো। দ্বিতীয় পত্রে আমাদের মেইনলি প্রবলেম হয় গ্রামার নিয়ে, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে গ্রামারে ভালো করতে হলে রুলস জানার কোনো বিকল্প নাই। এখন সামনে তুমি কয়টা রুলস পড়বে বা কোন রুলসটা তুমি কমপ্লিট করলে ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি সকল প্রশ্ন কমন পাবে বা গ্রামার ভালো করতে পারবে, এই জন্য তোমাকে শর্টকাট প্রসেসগুলো অবলম্বন করতে হবে। আমরা গ্রামার সাইডেরও শর্টকাট টেকনিকগুলো দিয়েছি। কোনো শিক্ষার্থী যদি মনে চায় যে আমাদের ওই টেকনিকগুলো পিডিএফ গুলো সংগ্রহ করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আনতে পারে, কোনো প্রবলেম নেই। আবার যদি কেউ মনে করে যে না ভাইয়ার গ্রুপ থেকে আমি স্টাডি করবো, করতে পারে, কোনো প্রবলেম নেই। অর্থাৎ ইংরেজিতে আমরা প্রতি বছর এত পরিমাণ সিরিয়াস হই, তারপরেও পরীক্ষার হলে গিয়ে খারাপ রেজাল্ট করি। এইবার আমরা এইচএসসি 26-এর এই ইংরেজি নিয়ে আলাদা প্ল্যানিং করেছি। প্রতি বছর ফাইনাল পরীক্ষার আগ মুহূর্তে শিক্ষার্থীদেরকে সাজেশন দিই, আর এবার টেস্ট পরীক্ষার আগে অল এভরিথিং পিডিএফ আমরা কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দিয়ে দিচ্ছি। কোনো শিক্ষার্থী যদি সেই পিডিএফ গুলো সংগ্রহ করতে পারে এবং সেই পিডিএফ গুলোতে স্টাডি করতে পারে, আমার মনে হয় সামনের এই 1 মাস সময় সে ইংরেজিতে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। এখন না ক্লাস করার টাইম আছে, এখন না কলেজে যাওয়ার টাইম আছে, এখন না বিস্তারিত স্টাডি করার টাইম আছে। যেহেতু আমাদের অন্যান্য সাবজেক্টের পাশাপাশি ইংরেজিটা পড়তে হবে, সেক্ষেত্রে আমাকে এমন ভাবে পড়তে হবে যাতে ইংরেজিতে আমি একটা ভালো রেজাল্ট করতে পারি। প্রতি বছর ইংরেজিতে শিক্ষার্থীরা সিরিয়াস হয়, আমরা আমাদের ভিডিওর মাধ্যমে বারবার করে সতর্ক করি, তারপরে দেখা যাচ্ছে সেই ইংরেজি পরীক্ষাতে গিয়ে লাখ লাখ শিক্ষার্থী ফেল করে। এই বছরের শিক্ষার্থীরা একটু আগে ভাগে সুযোগ পাচ্ছে ইংরেজিতে বেস্ট টাকার প্রিপারেশন নেওয়ার। কারণ কি, আমরা আমাদের কোর্সগুলো সাধারণত ফাইনাল পরীক্ষার আগ মুহূর্তে দিই, কিন্তু এবার টেস্ট পরীক্ষার আগ মুহূর্তে দিয়ে দিই। যারা অলরেডি আমাদের কোর্সে যুক্ত আছে, আমি বলবো ইংরেজির জন্য আরেকটু বেশি করে ফোকাস করো। কারণ কি, প্রতি বছর এই ছোটখাটো অবহেলাগুলোর কারণে পরবর্তীতে ইংরেজিতে গিয়ে আমরা খুবই খারাপ রেজাল্ট করে ফেলি। কোর্সে আমরা যে পিডিএফ গুলো দিয়েছি সেই অনুযায়ী প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ ইংরেজিতে অল্প সময় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে এবং পরীক্ষায়ও ভালো একটা রেজাল্ট করতে পারবে। যারা এখনো কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত আমাদের কোর্সে যুক্ত হয়ে সেই পিডিএফ গুলো সংগ্রহ করে প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। যারা ইংরেজি নিয়ে বারবার করে প্রশ্ন করছিলে বা কমেন্ট করছিলে বা বিভিন্ন গ্রুপে পোস্ট করছিলে যে ইংরেজির জন্য আমি এখন কি করবো, অল্প সময় কিভাবে বেস্ট প্রিপারেশন নিব, আশা করি তাদের একটা সমাধান দিতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।